বলছি ইমিডিয়েটলি মেডিকেল স্টোর থেকে অ্যান্টি অ্যালার্জির ওষুধ আনার ব্যবস্থা করো আসি। হ্যাঁ আনছি, কিন্তু কার কি হলো স্যার? আর বলো না, মধুর সারা গায়ে ইচিং হচ্ছে। ওহো আচ্ছা, আমি নিয়ে আসছি স্যার। হ্যাঁ এই কোথায় যাচ্ছ আরশি? দাঁড়াও। ওই অ্যান্টি অ্যালার্জির ওষুধ আনতে গো। কেন, কার কি হলো আবার? আরে মধুবনী ম্যাডামের কি স্কিনে চুলকুনি হচ্ছে, দেখি মেডিসিন দোকানে পাই কিনা। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওষুধ বোধহয় আমার কাছে আছে, দাঁড়াও দেখছি। এইসব মেকআপে অনেকের অনেক সময় ইরিটেশন হয়, তাই বলে এর ওষুধ আমি ব্যাগে রেখে দিই। দাঁড়াও একটু। হ্যাঁ এই যে, নাও তাড়াতাড়ি গিয়ে দিয়ে আসো। যাও। হ্যাঁ থ্যাংক ইউ, আসছি। সর্বনাশ, সাক্ষ্য আর কাউকে পেল না, শেষে আরশিকেই বললো ওষুধ নিয়ে আসার জন্য। আর সে এখানে আসবে এখন ওষুধটা নিয়ে। যার ভয়ে আমি অ্যালার্জি নাটক করছি, সাক্ষ্য কিনা তাকেই ডেকে নিয়ে আসছে এখানে। গড, বাট ওর দোকান থেকে এখানে আসতে অ্যাটলিস্ট 10 মিনিটস তো লাগবেই। ইয়েস, আমাকে তার মধ্যে কিছুটা করতেই হবে। উফ, আরে সাক্ষ্য, আমি পারছি না, সিরিয়াসলি আমি পারছি না, আমাকে মেকআপটা তুলতে হবে। এভাবে হয় নাকি বলো তো? মধু জাস্ট একটু অপেক্ষা করো। দেখো, একটা গোটা দিনের শুটিং এভাবে ক্যান্সেল করলে কিন্তু অনেক টাকা লস হয়ে যাবে, তুমি তো সবটাই জানো। আর সে এক্ষুনি চলে আসবে মেডিসিন নিয়ে, 10 মিনিটের মধ্যেই আসছে ও। তুমি ওই অ্যান্টি অ্যালার্জি ওষুধটা খেলে ইরিটেশন কমে যাবে। একজন বৃদ্ধা মিসেস চৌধুরী, আপনার আর আরশির মধ্যে ভুল বোঝাবুঝি করানোর জন্য আমাকে অনেক অনেক টাকা দেওয়া হয়েছে। কে দিয়েছে তোমাকে সেই টাকা? একজন বৃদ্ধা মিসেস চৌধুরী। আমি পারবো না, আমি সত্যি পারবো না, অসম্ভব ব্যাপার। কি বলছো বলো? প্রচন্ড ইরিটেশন হচ্ছে, আমাকে মেকআপ তুলতে হবে। আমি সিরিয়াসলি মেকআপ তুলে ফেলবো, আর পারছি না আমি। মধুবনী ম্যাডাম হঠাৎ ভাবে অস্থির হয়ে পড়েছেন কেন মেকআপ তুলে ফেলতে? ও তো নিশ্চয়ই জানতো না যে আমি ফিরে এসেছি। তারপর জানতে পেরেই কি মেকআপটা তুলে ফেলতে চাইছেন? তাহলে কি আমি যেটা সন্দেহ করছি সেটাই ঠিক? কি ব্যাপার আছে এরকম হন্তহন্ত হয়ে? সব ঠিক আছে তো? স্যার মনে হয় তাকে পেয়ে গেছি। কাকে পেয়ে গেছো? কার কথা বলছো? স্যার সেই বৃদ্ধাকে, যিনি রূপমদাকে দিয়ে কাজটা করিয়েছিলেন। তার খোঁজ এতদিন বাদে কোথায় পেলে? স্যার হঠাৎই স্টুডিওতে একজনকে দেখে আরশির আজকে খুবই সন্দেহ হয়েছে। মানে অ্যাজিউম করে বলছো তাই তো? কিন্তু শুধুমাত্র একটা অ্যাজাম্পশনের উপর তো না স্যার, আমার মন বলছে আমার সন্দেহই ঠিক। আমার মন বলছে ওই বৃদ্ধাই রূপমদাকে টাকা দিয়ে কাজটা করিয়েছিল। হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু তার আগে তো আমাদের কনফার্ম হতে হবে। এরকম ভাবে সন্দেহের বশে তো কিছু করা যায় না। সেই জন্যই তো আপনার কাছে এসেছি স্যার। স্যার প্লিজ একটা ফেভার করুন। কি ফেভার? স্যার ওপর মহল থেকে স্পেশাল পারমিশন নিয়ে রূপমদাকে নিয়ে একবার আমার সাথে যাবেন, কারণ রূপমদা ওই বৃদ্ধাকে শনাক্ত করতে পারবে। কিন্তু আশিস, স্পেশাল পারমিশন মানে সেটা তো একটা লং প্রসিজার। এভাবে স্যার দেখুন না প্লিজ, কোনোভাবে যদি। হ্যাঁ স্যার, দেরি হয়ে গেলে কিন্তু আসলে বৃদ্ধার বেশটা তো পুরোটাই একটা মেকআপ, তাই ওটা যদি উনি কোনোভাবে চেঞ্জ করে নেন তাহলে আমাদের পুরো আইডেন্টিফিকেশনের প্রসেসটা ডিলে হয়ে যাবে। প্লিজ স্যার, একবার যদি আপনি। আচ্ছা ঠিক আছে, তোমরা তো এক্সাইটেড হো না, দেখছি কি করা যায়, দেখি। দাঁড়াও, কি ব্যাপার আসি? রূপম এখানে? স্যার আমি স্যারকে রিকোয়েস্ট করেছিলাম রূপমদাকে এখানে নিয়ে আসার জন্য। এবার একটা সত্যি সবার সামনাসামনি হওয়া দরকার স্যার। কি কি সত্যি? সেই সত্যি যেটা এখনো জানা যায়নি, যে কে রূপমকে টাকা দিয়ে আরশির এত বড় ক্ষতি করতে চেয়েছিল। আমি সেই মানুষটাকে পেয়ে গেছি স্যার। মনে আছে রূপমদা বলেছিল একজন বৃদ্ধা তাকে টাকা দিয়ে এই কাজ করতে বলেছিল? সেই বৃদ্ধাকে আমি স্টুডিওতেই পেয়েছি, আর সেই জন্যই আমি রূপমদাকে আনতে গেছিলাম, কারণ সেই বৃদ্ধাকে রূপমদা ছাড়া তো কেউ চিনতে পারবে না। সেই বৃদ্ধা স্টুডিওতেই আছে? হ্যাঁ স্যার, সেই বৃদ্ধা এই স্টুডিওতেই আছে, আর আজকেই সব প্রমাণ হয়ে যাবে। কি বলছো তুমি? ওই বৃদ্ধাকে তুমি স্টুডিওতেই দেখেছো? মানে তাকে তুমি চেনো? কে তিনি? এই যে চিনতে পারছেন?
এটা তো মধুবনী ম্যাডাম উনি এই কাজটা করিয়েছেন। কি বলছো তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আরশি? মধু এই সিনেমায় একটা বয়স্ক মহিলার পাঠ করছে মানে সে বৃদ্ধা সেজে ওই রূপমের কাছে চলে গেল। আমার আন্দাজ তো তাই বলছে স্যার, আর আমার আন্দাজ ঠিক কিনা সেটা কনফার্ম করতে তো আমি রূপমদাকে এখানে ডেকে এনেছি, কারণ মধুবনী ম্যাডামের এই রূপ তো একমাত্র রূপমদাই দেখেছে, তাই না? বেশ, তাহলে আমিই জিজ্ঞেস করছি, এই যে রূপম, চিনতে পারছো কিনা দেখো। এই সেই বৃদ্ধ মহিলা যিনি তোমাকে টাকা দিয়েছিলেন। ভালো করে দেখো, দেখে আইডেন্টিফাই করো। না মানে ছবিতে তো ঠিক পরিষ্কার করে বুঝতে পারছি না। আরশি আমাকে আগে একবার দেখিয়েছিল, তবে সাইড থেকে তোলা ছবিতে মুখটা ঠিক বোঝা যাচ্ছে না। তবে আমি যদি আরেকবার ওনাকে দেখি সামনাসামনি, তাহলে আমি নিশ্চয়ই ওনাকে চিনতে পারবো। মানে একবারই তো দেখেছি আমি ওনাকে। তুমি সামনাসামনি দেখলে চিনতে পারবে তো? বেশ, আমি সামনাসামনি দেখানোরই ব্যবস্থা করছি, চলো।